হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পেনিনসুলার প্লেটু। তো এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 4। অলরেডি যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে ফেলেছি ভূগোলের, সেগুলো হচ্ছে সাইজ অ্যান্ড লোকেশন আমাদের অলরেডি হয়ে গেছে, যেখানে হচ্ছে ভারতবর্ষের টোটাল এরিয়া, ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি, ভারতবর্ষের কোস্টাল এরিয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে যে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড নর্দার্ন প্লেন অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে চ্যাপ্টার নাম্বার 4। অ্যান্ড অলরেডি তোমাদের আগেও বলেছি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানানো হচ্ছে। যদি এখনো অবধি না দেখে থাকো অন্য সাবজেক্টের ভিডিও, যেরকম হচ্ছে ইন্ডিয়ান পলিটির ভিডিও বানানো হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানানো হচ্ছে, এছাড়া হচ্ছে এমসিকিউ, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেই প্রশ্নগুলো বারবার রিপিট করছে, যে ধরনের প্রশ্ন সেই ধরনের প্রশ্ন দিয়েই এমসিকিউ করানো হচ্ছে। তো সেগুলো একবার দেখতে পারো। তো আজকে টপিক হচ্ছে পেনিনসুলার প্লেটু। তো চলো স্টার্ট করছি। প্রথম কথা, আমরা যেই বিষয়গুলো পড়াশোনা করে ফেলেছি আগে সেটুকুনি বলে ফেলি। আমরা প্রথমেই যেটা নিয়ে পড়েছিলাম এই সাইডের যে এরিয়াটা বা যেই ফিজিওগ্রাফিক ডিভিশন, সেটা ছিল হচ্ছে আমাদের হিমালয়। এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। নর্দার্ন মাউন্টেন বা হিমালয়, আমরা হিমালয় পড়তে গিয়ে দেখেছিলাম যে হিমালয় টোটাল এক্সটেনশন কত ছিল। ওয়েস্ট থেকে ইস্টের দিকে টোটাল এক্সটেনশন আমরা দেখলাম যে 2400 কিলোমিটার ছিল। আমরা বিভিন্ন রেঞ্জে হিমালয়কে ডিভাইড করতে পেরেছিলাম। ফর এক্সাম্পল, একটুখানি পুরনো পড়া যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে একটু মাথায় রাখো। এই সাইডটাতে দেখেছিলাম তিনটে ধাপ ছিল। যেটা হচ্ছে সবার প্রথমেই ছিল হচ্ছে ক্যারাকোরাম, লাদাখ অ্যান্ড জাস্কার। এবং এই তিনটে ধাপকে একসঙ্গে আমরা বলেছিলাম হচ্ছে ট্রান্স হিমালয়। অ্যান্ড এখানে একটা ছোট্ট পরীক্ষায় প্রশ্ন দেয় যে লাদাখ রেঞ্জ ভারতের বাইরে যখন বেরিয়ে যাচ্ছে তখন কি বলা হচ্ছে। তখন তোমরা বলবে হচ্ছে কৈলাস রেঞ্জ। এগুলো অলরেডি আমরা পড়াশোনা করেছি। আমরা দেখেছিলাম হচ্ছে সবথেকে হাইয়েস্ট পিক হচ্ছে এভারেস্ট। এভারেস্ট কোন রেঞ্জে আছে, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এভারেস্ট যেটা প্রথম ধাপ আমরা পড়েছিলাম, এই যে জায়গাটা, এটা এটা কি বলবো, এই জায়গাটার নাম ছিল হচ্ছে হিমাদ্রি, মানে হচ্ছে গ্রেটার হিমালয়। তাহলে গ্রেটার হিমালয়ের মধ্যে এভারেস্ট আছে। নেক্সট এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে যে মিডিল হিমালয় বা হিমাচল হিমালয় বলা হতো। তারপরে আমরা শিওয়ালিক পড়েছিলাম। অ্যান্ড তারপরে আমাদের নেক্সট টপিক যেটা আমরা পড়েছিলাম এটা হচ্ছে নর্দার্ন প্লেন, সমতল ভূমি। অ্যান্ড এই নর্দার্ন প্লেন কেন সৃষ্টি হয় সেটাও দেখেছিলাম, কারণ এখানে তিনটে নদী ডিপোজিশন করেছে বলে। এবার তিনটে নদী কি কি, প্রথমেই হচ্ছে ইন্দাস, নেক্সট হচ্ছে গঙ্গা, অ্যান্ড এদিক থেকে এসেছিল হচ্ছে ব্রহ্মপুত্র। পুরনো পড়াগুলো কিন্তু রিভিশন করতে থাকো। অ্যান্ড খাতায় নোটস রেডি করো, এমসিকিউ গুলো পড়ো। অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে কনসেপ্ট ওয়াইজ ভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো। আজকের বিষয় কি, আজকের বিষয় হচ্ছে এই জায়গাটাকে আমরা বললাম হচ্ছে পেনিনসুলার প্লেটু। প্রথমেই আমি তোমাদেরকে বলে দেই, প্লেটু মানে হচ্ছে মালভূমি, বা প্লেটু অ্যাকচুয়ালি হচ্ছে পাহাড় আর প্লেটুর মধ্যে কি ডিফারেন্স, সেটা হচ্ছে যে শেপে ডিফারেন্স হবে, আর কোনো কিছুতে না। অ্যান্ড অবশ্যই হচ্ছে হাইটের দিকে ডিফারেন্স থাকবে। তো সেগুলো আমরা পড়তে পড়তে আরও অনেক কিছু জিনিস শিখবো। তো চলো স্টার্ট করছি। আজ অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে নিয়ে পড়বো সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এই যে ইয়েলো কালারের যে জায়গাটা, এটাকেই বলছি হচ্ছে পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো দেখো। যেই জায়গাটাকে আমরা ইয়েলো কালারের, যে জায়গাটা আমরা ওই আগের ম্যাপে দেখলাম, এটাই হচ্ছে এই পুরো এরিয়াটা। ওকে। তো প্রথম কথা হচ্ছে, যদি আমাদেরকে বলতে হয় যে প্লেটু মানে কি, তাই না, বা আমরা বললাম কিছু ছোট ছোট জিনিসগুলো আগে বলি। প্লেটু মানে হচ্ছে টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড কেন, বা দেখো প্লেটুর বাংলাটা হচ্ছে মালভূমি, বা একটা টেবিল সবসময়, প্লেটুর যেটা হাইট, ধরো এটা একটা টেবিল। ওকে, এবং তার চারটে পা থাকবে। ওকে, নেক্সট। প্লেটু মানে হচ্ছে এলিভেটেড পিসেস অফ দ্য ল্যান্ড। এলিভেটেড কথাটা মানে হচ্ছে হাইট, উচ্চতা। তার মানে হচ্ছে প্লেটুর হাইট থাকবে, যার মাথাটা গোল থাকবেই থাকবে। ওকে, প্লেটুর মাথা হচ্ছে গোল। অ্যান্ড যদি আমরা পাহাড়ের কথা বলি, পাহাড়ের মাথাটা কিরকম থাকে, ছুচলো থাকে, এরকম ধরনের থাকে হচ্ছে পাহাড়ের মাথাটা। আমরা যত ফিজিওগ্রাফি দেখো এই দিকে, আমরা বললাম ভারতবর্ষের মধ্যে 6টা ফিজিওগ্রাফি আছে, তাই না। তো সব থেকে বড় ফিজিওগ্রাফিটা আজকে পড়ছি।
এদিকে উত্তরের দিকে নর্দার্ন পাহাড় ছিল। এটার থেকেও বড়, এই নর্দার্ন প্লেনের থেকেও বড় হচ্ছে আজকের বিষয়, যেটা হচ্ছে পেনিনসুলার প্লেটু। ওকে, তাহলে পেনিনসুলার প্লেটু হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ফিজিওগ্রাফি, ফিজিওগ্রাফি মানে ভূপ্রাকৃতি আগেই বলেছি, অ্যান্ড লার্জেস্ট ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট হচ্ছে, এই হলো হচ্ছে প্লেটুর শেপ, অ্যান্ড এই হলো হচ্ছে আমাদের পাহাড়ের। ওকে, এই অবধি ক্লিয়ার? আগে বুঝেছো? আগে এইটুকুনি বলো। এই দেখো একটা হচ্ছে পাহাড় কিরকম হয়, পাহাড় হয় এরকম দেখতে, তাই না? অ্যান্ড প্লেটু বা মালভূমি সবসময় এটা, যেটা হচ্ছে মাথাটা গোল কিন্তু একটুখানি উপরের দিকে থাকবে, তার জন্য এলিভেটেড পিসেস অফ দ্য ল্যান্ড বলা হচ্ছে। ওকে, নেক্সট। তাহলে এই পুরো এরিয়াটা কতটা কিলোমিটার যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা বলবো এই এরিয়াটা 16 লাখ স্কোয়ার কিলোমিটার। আমরা যখন নর্দার্ন প্লেন পড়েছিলাম বা ইন্দো গ্যাংনেটিক প্লেন পড়েছিলাম, তার ভ্যালু কত ছিল? তার ভ্যালু, এগুলো মাথায় রাখবে, আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে নর্দার্ন প্লেনের ভ্যালু 7 লাখ স্কোয়ার কিলোমিটার। এই এরিয়াটা কোথা থেকে সৃষ্টি হয়েছে বা কার পার্ট ছিল? এই এরিয়াটা ছিল হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট ছিল, যেটা ভেঙে বেরিয়ে এসছে, গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। এইখানে এভারেজ উচ্চতা কত হবে? এখানে এভারেজ উচ্চতা হচ্ছে 900 থেকে 600 মিটার অবধি। ক্লিয়ার? অ্যান্ড এইখানে কি ধরনের আমরা মৃত্তিকা পাবো? এইখানে আমরা পাবো হচ্ছে ইগনিয়াস রক পাবো, আগ্নেয়গিরি শিলা। ওকে, এবারে দেখো প্রত্যেকটা, যখন আমরা ফিজিওগ্রাফি পড়ছি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছি, তাই না? আমরা একটুখানি রিভিশন করে নেই। আমরা যখন এই সাইডে নর্দার্ন মাউন্টেন, যেটা হিমালয়, হিমালয়তে কি ধরনের পাহাড় ছিল, মৃত্তিকা পেলাম? এখানে হচ্ছে সেডিমেন্টারি রক পেয়েছিলাম, সেডিমেন্টারি। আবার যখন হিমালয় থেকে নিচের দিকে নামলাম, যেটা হচ্ছে নর্দার্ন প্লেন, এখানে পেলাম হচ্ছে অ্যালুভিয়াল সয়েল পেলাম। আজকে যে বিষয়টা পড়ছি সেই বিষয়তে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয়গিরি শিলা দিয়ে তৈরি। ক্লিয়ার এই অবধি? নেক্সট টপিকে এসো। নেক্সট টপিক হচ্ছে, এইখানে খুব ভালো করে মাথায় নিয়ে নাও, এই এরিয়াটাকে আমরা পড়ছি, এই এরিয়াটাকে বলা হয় পেনিনসুলার প্লেটু। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেগুলো পেলাম সেগুলো বলছি। এই ফিজিওগ্রাফিটা হচ্ছে সব থেকে লার্জেস্ট অ্যান্ড সব থেকে ওল্ডেস্ট ফিজিওগ্রাফি, এটা আমরা পেলাম। আমরা পেলাম যে এটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট ছিল। এটা কার পার্ট ছিল? গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট ছিল। নেক্সট হচ্ছে, এরপরে আমরা জানতে পারলাম যে এইখানে কি ধরনের মৃত্তিকা পাবো বা এখানে কি ধরনের দিয়ে গঠিত, তাই না? তো যদি এই প্রশ্নটা আসে তখন আমরা বললাম যে এখানে হচ্ছে আগ্নেয়গিরি, ইগনিয়াস রক পাবো। ঠিক আছে, এই অবধি আমরা বুঝতে পেরেছি। নেক্সট নেক্সট হচ্ছে আর একটা জিনিস, এই যে পেনিনসুলার প্লেটুর যে শেপ, এই সাইডে কি, এই সাইডে হচ্ছে মেঘালয় আছে, তাই না? মেঘালয়ের দিকেও কিন্তু একটু পার্ট এরই একটু পার্ট এদিকে রয়েছে। এটা আমি পরে বলছি, আগে একটুখানি মাথায় আগে শেপটা, আউটলাইনটা করে নাও টপিকের। ওকে, নেক্সট। যেটুকুনি পড়লে সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, হুইচ ফিজিওগ্রাফি ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সব থেকে ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট ফিজিওগ্রাফি কি? তাহলে কি কি রয়েছে দেখো। প্রথমেই রয়েছে হচ্ছে নর্দার্ন প্লেন, হিমালয়ান মাউন্টেন, সব থেকে পুরাতন হচ্ছে আমাদের পেনিনসুলার প্লেটু। ওকে, নেক্সট। পেনিনসুলার প্লেটু আর মেড আপ অফ হুইচ রক? কোন রক দিয়ে গঠিত? তাহলে আমরা দেখলাম যে ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক, রক দিয়ে গঠিত হবে, সেডিমেন্টারি হবে না, অ্যালুভিয়াল সয়েলও হবে না, সেডিমেন্টারিও হবে না। ওকে, নেক্সট। পেনিনসুলার প্লেটু ইজ দ্য পার্ট অফ হুইচ ল্যান্ড? কোন ল্যান্ডের পার্ট? তো আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে এটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এবারে দেখো, পেনিনসুলার প্লেটু যত ফিজিওগ্রাফি, সব ফিজিওগ্রাফির মেন জিনিস হচ্ছে যে ডিভিশনটা ইম্পর্টেন্ট। এর আগেও আমরা পড়েছিলাম, এই উপরে পোর্শনটা নর্দার্ন প্লেন, যেটাকে আমরা 3 রকম করে ডিভিশন করেছিলাম, তাই না? নর্দার্ন প্লেনকে মনে পড়ছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে যখন সরেছিলাম 3 রকম করে ডিভিশন করেছিলাম। তো সিমিলারলি এই টপিককেও আমাদের ডিভিশন করতে হবে। তাহলে আমরা পেনিনসুলার প্লেটুকে ক রকম করে ডিভিশন করব? সেটার উত্তর হচ্ছে 2 রকম করে আমরা ডিভিশন করতে পারি। ওকে, 2 রকম কি কি? আমরা প্রথমে বললাম হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, একটা পোর্শন হবে হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে আর একটা পোর্শনকে বলবো হচ্ছে ডেকান প্লেটু। ওকে, একটা সেন্ট্রাল হাইল্যান্ড, একটা দক্ষিণাত্যের মালভূমি। ওকে, নেক্সট। এবারে হচ্ছে তাহলে ডিভিশনটা কে করবে? বাইফার্কেটেড বা ডিমার্কেটেড কে করেছে? ডিমার্কেটেড করেছে হচ্ছে নর্মদা নদী। এই অবধি ক্লিয়ার বুঝেছো? মাঝখান দিয়ে নর্মদা নদী গেছে বলেই ডিভিশনটা হয়েছে। ওকে,
তাহলে কি বললাম, তাহলে নর্মদা নদীর উপরে দেখো নর্মদা নদী কোথা থেকে বেরিয়েছে, এই যে নর্মদা নদী যেটা হচ্ছে পশ্চিমের দিকে সব থেকে বড় নদী, এবং এই টোটাল লেন্থ কত নর্মদা নদীর যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে 1310। ওকে, অ্যান্ড অমরকন্টক প্লেটুর মৈকাল রেঞ্জ থেকে বেরিয়েছে। নর্মদা নদীর উপরে যে পোর্শনটা পেলাম সেই পোর্শনটাকে বলা হলো সেন্ট্রাল হাইল্যান্ড, অ্যান্ড নর্মদা নদীর নিচে যে পোর্শনটা পেলাম এটাকে বলা হলো ডেকান প্লেটু বা দক্ষিণাত্যের মালভূমি। ক্লিয়ার এই অবধি? নেক্সট, দ্য পেনিনসুলার প্লেটু ইজ ডিমার্কেটেড। ডিমার্কেটেড মানে হচ্ছে ডিভাইডেড, তাহলে পেনিনসুলার প্লেটুকে কে ডিভাইড করেছে যদি এই প্রশ্নটাই আসে তখন আমরা বলবো যে আমাদের নর্মদা নদী ডিভাইড করেছে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে তাহলে আমাদের চোখের সামনে আমরা যেটুকুনি পড়লাম যে পুরো যে পেনিনসুলার প্লেটু যেটা হচ্ছে 16 লাখ স্কোয়ার কিলোমিটার আমরা দেখতে পেয়েছিলাম, 16 লাখ স্কোয়ার কিলোমিটার, অ্যান্ড এটা সব থেকে ওল্ডেস্ট ফিজিওগ্রাফি ছিল, নট অনলি ওল্ডেস্ট বাট হচ্ছে লার্জেস্ট, ইট ইজ দ্য পার্ট অফ দ্য গন্ডওয়ানা ল্যান্ড, এগুলো আমরা দেখতে পেলাম। অ্যান্ড এই পেনিনসুলার প্লেটুকে কে ডিভাইড করেছে? নর্মদা নদী ডিভাইড করেছে। ওকে, ডিভাইড করে দুটো এরিয়া পেলাম, একটাকে বললাম সেন্ট্রাল হাইল্যান্ড, অ্যান্ড আর একটা যে এরিয়া পেলাম সেটাকে বললাম হচ্ছে ডেকান প্লেটু। একদম ক্লিয়ার? নেক্সট, নেক্সট পোর্শনে দেখো ছবির সাহায্যে যেটুকুনি তোমরা বুঝতে পারছো যে একটা সেন্ট্রাল হাইল্যান্ড, একটা ডেকান প্লেটু, মাঝখানে নর্মদা রিভার। ওকে, অ্যান্ড আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে এরই পার্ট একটু এই সাইডে রয়ে গেছে, এটা কি করে গেছে এখানে আমি তোমাদেরকে বলছি, কিন্তু আগে নামকরণটা বলে দিই, এটাকে বলবে হচ্ছে মেঘালয় প্লেটু। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডেরই পার্ট। ওকে, নেক্সট, নেক্সটে দেখো তাহলে এইবারে সেন্ট্রাল হাইল্যান্ড দেখতে কিরকম, এবার আমি যা কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডকে নিয়ে। সেন্ট্রাল হাইল্যান্ড দেখতে কিরকম আমরা যদি চোখে একটুখানি দেখতে চাই তাহলে কি বলবো সেই জিনিসটাকে আগে বোঝো। সেন্ট্রাল হাইল্যান্ড যেটা হচ্ছে যে এর ম্যাক্সিমাম যে চওড়াটা, যে ম্যাক্সিমাম যে ওয়াইড, এটা কোথায় আছে? এর ম্যাক্সিমাম ওয়াইডটা দেখো ওয়েস্টের দিকে আছে, মানে হচ্ছে এই জায়গাটাতে রয়েছে, অ্যান্ড যত ইস্টের দিকে আমরা সরতে সরতে গেছি তত এর চওড়াটা কমে গেছে। ওকে, কমে গেছে, তাই না? নেক্সট, এই সেন্ট্রাল হাইল্যান্ড কোন কোন মাঝখানে প্লেটু আছে সেইগুলোকে দেখো। এবারে প্রশ্ন হচ্ছে যে নর্মদার উপরে গেলেই এই এরিয়াটা দেখতে পাচ্ছি, তাই তো? এই জায়গাটাকে খুব ভালো করে পড়বে। মাঝখানে আমরা এই ম্যাপটাতে একটু ভালো করে দেখো যে সেন্ট্রাল হাইল্যান্ডের বাউন্ডারি গুলোকে আমাদের পড়তে হবে। আমরা এই সাইডে বাউন্ডারি পাবো, এদিকে বাউন্ডারি আছে, এই সাইডে বাউন্ডারি আছে, মাঝখানের এরিয়াটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। অ্যান্ড উপরে এখানে কি ফিজিওগ্রাফি আমরা লাস্ট দেখেছিলাম? আমরা উপরে দেখেছিলাম হচ্ছে ইন্দো গ্যাংনেটিক প্লেন বা নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন থেকে নিচে নামলেই তো এই এরিয়াটা, তো মাঝখানটাতে হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। তাহলে এই পুরো এরিয়াটার সাইডে বাউন্ডারি কি কি আছে সেগুলো দেখো। সেন্ট্রাল হাইল্যান্ড মানে আপাতত ভাবে আমরা খুব ভালো মতন ভাবে বুঝলাম যেটা হচ্ছে যে নর্মদা নদী, নর্মদা নদীর নর্থটা উপরে। এবার নর্মদা নদী কোথায় আছে দেখো, আগে এই জিনিসটাকে ফোকাস করো, এই হলো হচ্ছে আমাদের নর্মদা রিভার। ওকে, এই হচ্ছে নর্মদা রিভার। এবার নর্মদার উপরের এই জায়গাটাকে বলা হচ্ছে পুরো এরিয়াটা, এটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, তাই তো? নেক্সট, এবারে নর্থ ইস্টে কে বাউন্ডারি করেছে? নর্থ ইস্ট মানে হচ্ছে এইটা, নর্থ ইস্টে বাউন্ডারি করেছে হচ্ছে আরাভালি পাহাড়। ঠিক আছে, তাহলে নর্থ ইস্টে এই দিয়ে বাউন্ডারিটা করেছে আরাভালি, দেখতে পেলাম। এবার সাউথের দিকে বাউন্ডারি কে করেছে? তো এইবারে সাউথের দিকে বাউন্ডারি করেছে হচ্ছে বিন্ধ্যা পাহাড়, এই হলো বিন্ধ্যা পাহাড়। ওকে, তাহলে নিচের দিকে বাউন্ডারি করেছে সেন্ট্রাল হাইল্যান্ডের নিচে হচ্ছে বিন্ধ্যা পাহাড়, সাইডে হচ্ছে আরাভালি, এবং লাস্টে এই সাইডে হচ্ছে ছোটা নাগপুর প্লেটু আছে। ওকে, ছোটা নাগপুর প্লেটু, মাঝখানের এরিয়াটাকে আমরা বলছি হচ্ছে যে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। ক্লিয়ার? বোঝা গেছে এই অবধি? আরেকবার আমি ম্যাপটাকে ক্লিয়ার করছি, ভালো করে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। সেন্ট্রাল হাইল্যান্ডের প্রশ্ন আমাদের যদি দেয় যে নর্থ ইস্টে কে বাউন্ডারি করেছে, আমরা বলে দিলাম আরাভালি। আমাদের সেন্ট্রাল হাইল্যান্ডের সাউথে কে বাউন্ডারি করেছে? বিন্ধ্যা বাউন্ডারি করেছে। আমাদের সেন্ট্রাল হাইল্যান্ডের ইস্টের কে বাউন্ডারি করেছে? ছোটা নাগপুর প্লেটু। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে দেখো এরপরে যেগুলো এবারে দেখো আমরা যা যা পড়লাম আমরা দেখলাম যে সেন্ট্রাল হাইল্যান্ডের এক সাইডে, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে আমাদের আরাভালি পাহাড় বাউন্ডারি করেছে। সেন্ট্রাল হাইল্যান্ডের সাউথের দিকে বাউন্ডারি করেছে হচ্ছে বিন্ধ্যা, সাউথ বললাম, তাই না? ওকে,
নেক্সট হচ্ছে সাউথ মানে নিচের দিকটা। আর যদি বলতো যে সেন্ট্রাল হাইল্যান্ডের নর্থের দিকে কে বাউন্ডারি করে রেখেছে, তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ইন্দো গ্যাংনেটিক প্লেন বা নর্দার্ন প্লেন। ওকে? আর সেন্ট্রাল হাইল্যান্ডের ইস্টার্ন মোস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে ছোটা নাগপুর প্লেটু। অ্যান্ড এটারই দেখো পার্ট এদিকে রয়েছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এইবারে মেজর পার্ট যদি বলতে হয় যে সেন্ট্রাল হাইল্যান্ডের ভিতরে কি কি জিনিস আছে, তাহলে এটার ভিতরে যখন আমি ঢুকবো তখন আমি বলবো যে মেজর পার্ট মানে হচ্ছে চারটে বড় বড় প্লেটু দিয়ে গঠিত। ওকে, ফার্স্ট হচ্ছে প্রথমেই যেটা বলবো দ্যাট ইজ দ্য মালওয়া প্লেটু। সেকেন্ড হচ্ছে মালওয়ার পরে হচ্ছে বুন্দেলখান, মালওয়া তারপরে বুন্দেলখান, তারপরে হচ্ছে ভাগলখান, তারপরে হচ্ছে ছোটা নাগপুর প্লেটু। এই অবধি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? ওকে, আমি আরেকবার বলছি, ভালো করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। প্রথমেই মালওয়া, মালওয়া মানে এই জায়গাটা ম্যাক্সিমাম মানে কি, এই যে জায়গাটা এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রদেশ, তাহলে প্রথমেই হচ্ছে মালওয়া প্লেটু। সেকেন্ড, মালওয়া থেকে যদি আমরা ইস্টের দিকে সরি তাহলে হচ্ছে বুন্দেলখান, বুন্দেলখানের থেকে আরেকবার ইস্টের দিকে মানে আরেকটু ইস্টের দিকে গেলাম তাহলে হচ্ছে ভাগলখান, ভাগলখানের থেকে ইস্টের দিকে সরলে দ্যাট ইজ দ্য ছোটা নাগপুর প্লেটু। ওকে, এই অবধি একদম ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা বিভিন্ন সাবজেক্টে যে ভিডিওগুলো বানানো হচ্ছে সে ভিডিওগুলোকে দেখো অ্যান্ড প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে, যাতে সবাই যেন দেখতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে এইবার এইখানে প্রশ্ন দেবে, যেই প্রশ্নটা হচ্ছে দেখো ছোটা নাগপুর প্লেটুর আবার আমি দেখছি যে এই সাইডে একটা এক্সটেনশন আছে, তাহলে ফার্দার এক্সটেনশন অফ সেন্ট্রাল হাইল্যান্ড বলেও প্রশ্নটা দিতে পারতো। সেন্ট্রাল হাইল্যান্ড মানে তো চারটে মেজর প্লেটু পেলাম, এই পুরো এরিয়াটাকে সেন্ট্রাল হাইল্যান্ড বললাম, এই পুরো এরিয়াটাকে সেন্ট্রাল হাইল্যান্ড। অ্যান্ড বলতে পারতো যে এই পুরো এরিয়া সেন্ট্রাল হাইল্যান্ডের এক্সটেনশনের নাম কি, তাহলে আমরা প্রথমেই বলবো যে মেঘালয় প্লেটু। আমরা অলরেডি দেখলাম এই জায়গাটাকে নাম বলছি হচ্ছে মেঘালয়া প্লেটু, মেঘালয়া প্লেটু বা কার্বি অ্যাংলং প্লেটু বা কার্বি অ্যাংলং প্লেটু, তাই না? বা এছাড়া আরেকটা নামও বলা যায়, শিলং প্লেটু বলা হয় একে, শিলং প্লেটু। ওকে, শিলং প্লেটু, ফাইন। নেক্সট, নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য মেজর পার্ট অফ দ্য সেন্ট্রাল হাইল্যান্ড, তাহলে সেন্ট্রাল হাইল্যান্ডের মেজর পার্ট কি কি? আমরা দেখলাম যে সেন্ট্রাল হাইল্যান্ড মানে চারটে প্লেটু, কি কি? মালওয়া, সরলে বুন্দেলখান, সরলে ভাগলখান, সরলে ছোটা নাগপুর। তাহলে কোথায় আছে দেখো, মালওয়া ডেকান হবে না, মালওয়া, বুন্দেলখান, ভাগলখান এন্ড ছোটা নাগপুর। ওকে, চলো নেক্সট। তাহলে আপাতত ভাবে এই অবধি আমরা পড়েছি, বুঝতে পেরেছি। নেক্সট, এবারে দেখো একদিকে লাস্ট আমরা দেখতে পেলাম হচ্ছে ছোটা নাগপুর, তাই না? লাস্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ডের লাস্ট হচ্ছে ছোটা নাগপুর প্লেটু, অ্যান্ড অ্যান্ড এদিকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের মেঘালয় প্লেটু, তাই তো? এটা হচ্ছে আমাদের মেঘালয় প্লেটু। তাহলে এই যে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে কি বলে? এই গ্যাপটাকে বলা হবে গারো রাজমহল গ্যাপ, বা আরেকটা নামও দেওয়া যায়, এটা হচ্ছে মালদা গ্যাপ। ওকে, গারো রাজমহলও বলতে পারো বা মালদা বলতে পারো, মালদা গ্যাপ। নেক্সট, অ্যান্ড এরপরে হচ্ছে বা এখানে আরো যে প্রশ্নগুলো দেয় অলরেডি বলে দিয়েছি যে এটাকে কার্বি অ্যাংলংও বলতে পারো, শিলং বলতে পারো, তাই না? এই প্রশ্নগুলো একটু মাথায় রাখবে। দ্য গ্যাপ বিটুইন দ্য ছোটা নাগপুর প্লেটু অ্যান্ড মেঘালয় প্লেটু, কি বলবে? এই যে গ্যাপটা, এই যে 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 গ্যাপটা আমাদের ছোটা নাগপুর প্লেটু, এটাকেই বলবে হচ্ছে গারো রাজমহল গ্যাপ। ওকে, নেক্সট, এবারে হচ্ছে মালোয়া। মালোয়া ম্যাক্সিমাম কোথায় রয়েছে আগে সেটা বোঝো। মালোয়া ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। ওকে, এটা একটা প্রশ্ন দেবে যে মেজর থাকবে কিন্তু হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যে আরাভালি অ্যান্ড বিন্ধ্যার মাঝখানটাতে হচ্ছে কোন প্লেটু। দেখো ভালো করে প্রশ্নটা বোঝো, একদিকে আরাভালি, একদিকে বিন্ধিয়া, মাঝখানে কি প্লেটু? মাঝখানে হচ্ছে আমাদের মালওয়া প্লেটু। ওকে, এই এইটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে বুন্দেলখান। বুন্দেলখান দেখো মালওয়া থেকে ইস্টের দিকে সরলে বুন্দেলখান, বুন্দেলখান হচ্ছে একদিকে উত্তরপ্রদেশ, এই সাইডে উত্তরপ্রদেশ, এদিকে মধ্যপ্রদেশ, তো বর্ডারের মাঝখানে বর্ডার ক্রিয়েট করে, ঠিক আছে? এরপরে দেখো বুন্দেলখান অ্যান্ড ভাগলখানকে যদি আমরা একসঙ্গে নেই তখন আবার আমরা কি দেবো, দুটো প্লেটুকে একসঙ্গে নিয়ে নিলাম, তখন আমরা বলবো যে বিন্ধ্যাচল প্লেটু। তাহলে বিন্ধ্যাচল প্লেটু মানে কি? বিন্ধ্যাচল প্লেটু মানে হচ্ছে বুন্দেলখান অ্যান্ড ভাগলখান, এই এরিয়াটাকে একসঙ্গে যদি আমরা নিয়ে নিই।
অ্যান্ড এদের মাঝখানে একটা পাহাড় থাকে। যে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে এই যে বুন্দেলখান অ্যান্ড ভাগলখানকে কে সেপারেট করেছে, তাহলে তার উত্তর হয় কাইমুর রেঞ্জ। ওকে, তাহলে তার উত্তর বলবে হচ্ছে কাইমুর রেঞ্জ বা কাইমুর পাহাড়। নেক্সট, ছোটা নাগপুর প্লেটু। ছোটা নাগপুর প্লেটু মানে হচ্ছে যে নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য পেনিনসুলা প্লেটু। পেনিনসুলা প্লেটু নর্থ ইস্টে রয়েছে। ঝাড়খণ্ড এখানে ঢুকবে, ছত্তিশগড় ঢুকবে, ওয়েস্ট বেঙ্গল ঢুকবে। এখানে হাইয়েস্ট যে পাহাড় থাকবে তার নাম পরশুনাথ, এবং এই জায়গাটাকে প্যাটল্যান্ড বলা হয় বা রার অফ ইন্ডিয়া তোমরা বলতে পারো। ওকে, নেক্সট। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা মালওয়া পড়লাম, আমরা বুন্দেলখান পড়লাম, আমরা ভাগলখান পড়লাম, আমরা ছোটানাগপুর প্লেটু দেখলাম, অ্যান্ড এই যে হচ্ছে আমাদের মেঘালয় প্লেটু, যার অপর নামগুলো আমরা দেখে নিয়েছি। আর এই মাঝখানের গ্যাপটাকে আমরা বললাম কি? আমরা বলেছি হচ্ছে গারো রাজমহল গ্যাপ। এই অবধি তো আমরা ক্লিয়ার করেছি। এরপরে কি হবে? এই যে দেখো হচ্ছে আরাভালি পাহাড়। ওকে, আরাভালি পাহাড় থেকে কি কি প্রশ্ন আসে? হাইয়েস্ট পিক কি আরাভালির? আরাভালির হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, যেটা হচ্ছে মাউন্ট আবুতে রয়েছে। এর থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, যেটা পরীক্ষায় দেবে। আরাভালি বাউন্ডারি করে, আরাভালি বাউন্ডারি করছে কাদের মাঝখানে? দেখো আরাভালির এক সাইডে হচ্ছে থার মরুভূমি আছে, অ্যান্ড এদিকে কি আছে? এদিকে হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড বা মালওয়া প্লেটু। তাহলে এইখানে আমাকে এক্সামিনার একটা প্রশ্ন দিতে পারে যে কে বর্ডার করেছে সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড মালওয়া প্লেটু বা সেন্ট্রাল হাইল্যান্ডের মাঝখানে? তাহলে তার সঠিক উত্তর হচ্ছে আমাদের আরাভালি পাহাড়। এই অবধি ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে বিন্দিয়া পাহাড়। এই হলো হচ্ছে বিন্দিয়া। বিন্দিয়া যেটা হচ্ছে যে নর্মদার উপরে থাকে। বিন্দিয়া পাহাড় অ্যান্ড সাতপুরা পাহাড়ের মাঝখান দিয়ে কোন নদী যায়? এটা হচ্ছে নর্মদা, তাই তো? এবং সেন্ট্রাল হাইল্যান্ডের সাউদার্ন বাউন্ডারি করছে, উপরেরটা সেন্ট্রাল হাইল্যান্ড, এবং সেন্ট্রাল হাইল্যান্ডের এক একটা প্লেটুর নামকরণ করলে মালওয়া বললাম, বুন্দেল বললাম, ভাগাল বললাম, ছোটানাগপুর বললাম, তাই তো? নেক্সট, নেক্সট হচ্ছে এদের মাঝখানে দেখো একটা গ্যাপ পাচ্ছি। এই আরাভালি পাহাড় অ্যান্ড এই বিন্দিয়া পাহাড় মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটার একটা নাম আছে, যার নাম হচ্ছে, বা এখানে তোমাকে একটা পরীক্ষায় প্রশ্ন দেবে যে আরাভালি অ্যান্ড বিন্দিয়া ইজ সেপারেটেড, কে সেপারেট করেছে? এই গ্যাপটার নাম হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। তাহলে আমরা, তোমাদের এই প্রশ্নটাও তোলে যে গ্রেট বাউন্ডারি ফল্ট কাদের মাঝখানে? তখন আমরা বলবো যে আরাভালি অ্যান্ড বিন্দিয়ার মাঝখানটাতে বলবো হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। ওকে, নেক্সট, হাইয়েস্ট পিক অফ আরাভালি মানে অলরেডি দেখলাম তার নাম হচ্ছে গুরু শিখর। ওকে, নেক্সট, হুইচ মাউন্টেন অ্যাক্ট অ্যাজ দ্য বর্ডার বিটুইন দ্য থার্ড ডেজার্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল হাইল্যান্ড? তাহলে থার্ড ডেজার্ট অ্যান্ড সেন্ট্রাল হাইল্যান্ড, কারণ এই একদিকে থার্ড ডেজার্ট একদিকে সেন্ট্রাল হাইল্যান্ড, বর্ডার কে করলো? বর্ডার করেছে হচ্ছে আমাদের আরাভালি পাহাড়। ওকে, নেক্সট, দ্য আরাভালি অ্যান্ড বিন্দিয়া আর সেপারেটেড। তো আমরা দেখলাম আরাভালি অ্যান্ড বিন্দিয়াকে, দেখো এদিকে আরাভালি ছিল, এদিকে বিন্দিয়া, মাঝখানের গ্যাপকে বললাম গ্রেট বাউন্ডারি ফল্ট। ওকে, গ্রেট বাউন্ডারি ফল্ট। নেক্সট, নেক্সট হচ্ছে এবারে গোটা জিনিসটাকে আমি রিভিশন করাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে। আমরা দেখলাম যে নর্মদা নদী, নর্মদা নদীর উপরের পোর্শনটাকে সেন্ট্রাল হাইল্যান্ড বললাম। প্রথমেই যে ছিল হচ্ছে মালওয়া প্লেটু, নেক্সট হচ্ছে বুন্দেলখান প্লেটু, নেক্সট হচ্ছে ভাগলখান প্লেটু, অ্যান্ড নেক্সট হচ্ছে ছোটা নাগপুর প্লেটু। ঠিক আছে, অ্যান্ড এদিকের যে এরিয়া এটাকে আমরা বললাম যে মেঘালয় প্লেটু, মেঘালয়া প্লেটু। নেক্সট, আরাভালির যে হাইয়েস্ট পাহাড় তার নাম গুরু শিখর দিলাম। আরাভালি কোথায় বর্ডার করছে? এই সাইডে থার, থার মরুভূমি আছে, অ্যান্ড এই সাইডে মালওয়া প্লেটু আছে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডের নিচটা হচ্ছে বিন্দিয়া পাহাড় দিয়ে বাউন্ডারি। বুন্দেলখান ভাগলখানদের মাঝখানে কাইমুর পাহাড়। বুন্দেলখান ভাগলখানকে একসঙ্গে আমরা কি বলেছিলাম? দ্যাট ইজ দ্য বিন্দিয়াচল প্লেটু, বিন্দিয়া, বিন্দিয়াচল প্লেটু। পরীক্ষায় দেবে তো এগুলো একটুখানি মাথায় রাখবে। অ্যান্ড এই যে গ্যাপটা, যেটা ছোটনাগপুর প্লেটু অ্যান্ড মেঘালয় প্লেটু, এই গ্যাপটার নাম আমরা দিয়েছিলাম যে গারো রাজমহল গ্যাপ। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে চলো এবারে আমরা নিচের দিকে নামি। নিচের দিকে মানে হচ্ছে এতক্ষণ তো উপরে বলছিলাম, এবার হচ্ছে নিচের দিকে, দ্যাট ইজ দ্য ডেকান প্লেটু। নর্মদা, সেম তোমাদের নর্মদা নদী ধরতে হবে, নর্মদা নদীর নিচের এরিয়াটাকে দক্ষিণাত্যের মালভূমি বলা হচ্ছে। ওকে, দেখো এবার ডেকান প্লেটুর শেপটা প্রথমেই দেখো, তার মানে নর্মদার নিচে গেলেই সাতপুরা পাহাড়। ওকে, সাতপুরা পাহাড়, অ্যান্ড দুই সাইডে দুটো ঘাট থাকে, এদিকে ওয়েস্টার্ন ঘাট বলা হচ্ছে। ওকে, কিন্তু এইটা কি এরিয়া? এটা কোস্টাল এরিয়া, এটা কোস্টাল।
ওকে, এটা কোস্টাল এরিয়া, এটা ওয়েস্টার্ন ঘাট, অ্যান্ড এই সাইড থেকেও আসছে হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট। তাহলে ডেকান প্লেটু আর মাঝখানের এরিয়াটাকে আমরা বললাম হচ্ছে ডেকান প্লেটু। ডেকান প্লেটু শেপ কিরকম? ট্রাইঙ্গেলের মতন দেখতে না এটা? এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলের মতন হচ্ছে দেখতে হলো প্রথম। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে দক্ষিণোত্তর মালভূমি বা ডেকান প্লেটুর উপরটা, উপর মানে হচ্ছে নর্থ, নর্থের দিকে বাউন্ডারি করেছে হচ্ছে সাতপুরা, ওয়েস্টের দিকে বাউন্ডারি করে রেখেছে ওয়েস্টার্ন ঘাট, ইস্টের দিকে বাউন্ডারি করেছে ইস্টার্ন ঘাট, মাঝখানের এরিয়াটাকে বলছি হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি। নেক্সট, নেক্সট পয়েন্টে এসো। সাতপুরা রেঞ্জের যে হাইয়েস্ট পাহাড় আছে তার নাম কি? অনেক সময় এই প্রশ্নটা দেয়। তার নাম হচ্ছে ধূপগড়, যেটা হচ্ছে 1350। ওকে, অ্যান্ড এইখানেই মধ্যপ্রদেশে যে হিল স্টেশন আছে তার নাম হচ্ছে পঞ্চমারি হিল স্টেশন। পঞ্চমারি হিল স্টেশন যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার মধ্যে অনলি হিল স্টেশন। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে এবারে দেখো আমরা সাতপুরা দেখলাম, তাই তো? সাতপুরা থেকে ইস্টের দিকে সরলে কোন পাহাড় আছে? এগুলো পরীক্ষায় প্রশ্ন দেয়, তো ম্যাপটাকে আগে ভালো করে বোঝো। সাতপুরা থেকে সরলে হচ্ছে মহাদেব। ওকে, সাতপুরার নিচে গেলে হচ্ছে অজন্তা, অজন্তার আরেকটু নিচে গেলে সাতমালা। ওকে, নেক্সট, এবারে দেখো ডেকান প্লেটুকে আবার ছোট ছোট প্লেটুতে ডিভাইড করা যায়। পুরোটাকে বললাম ডেকান প্লেটু, এরপরে মহারাষ্ট্র প্লেটু, কর্ণাটকা প্লেটু, তামিলনাড়ু আপল্যান্ড, অন্ধ্রপ্রদেশ প্লেটু, তেলেঙ্গানা প্লেটু, ছত্তিশগড় প্লেন, অ্যান্ড উড়িষ্যা হাইল্যান্ড, এরকম করে ডিভাইড করব। ওকে, নেক্সট, আমরা দুটো, এই যে প্রশ্নটা ম্যাক্সিমাম আসে এইখান থেকে, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট থেকে। ওকে, এই ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘাট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইটাকে দেখে নিই। প্রথম কথা, ওয়েস্টার্ন ঘাট কিন্তু বেশি বড়, ইস্টার্ন ঘাট ভাঙা ভাঙা হয়। দেখো মাঝখানে মাঝখানে ভাঙা, কেন বলো তো? এদিক থেকে নদীগুলো যায় বলে, এই যে প্রথম নদী যেটা হচ্ছে আমাদের গোদাবরী, সব থেকে দক্ষিণের বড় নদী, গোদাবরীর পরে কৃষ্ণা নদী আছে, তারপরে হচ্ছে কাবেরী নদী আছে, তো এর জন্য ইস্টার্ন ঘাট ভাঙা ভাঙা থাকবে। ওকে, দেখো ফার্স্ট পয়েন্ট আমরা যেটা এবারে ভালো করে মন দিয়ে জিনিসটাকে বোঝো, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওকে, এবারে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট কোথা থেকে কোথায় সেটা বলো। ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট যে পয়েন্টে মিট করে তাকে বলা হচ্ছে নীলগিরি। ওকে, নীলগিরি। এবং ওয়েস্টার্ন ঘাট সবার প্রথমে স্টার্ট করছে হচ্ছে কোথা থেকে? তাপি নদী থেকে। উপরের দিকে থাকবে হচ্ছে আমাদের তাপি নদী। ওকে, উপরের দিকে তাপি নদী থাকবে, অ্যান্ড নিচে একদম কন্যাকুমারী অবধি চলে যাচ্ছে। এই জায়গাটা কন্যাকুমারী মানে কত? এটা 8°4', তাই না? পুরো এরিয়ার নিচ অবধি যাচ্ছে। এবার কোন কোন স্টেট কভার করবে এতে? ফার্স্ট স্টেট হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে কর্ণাটক, 3 নাম্বার হচ্ছে তামিলনাড়ু, এবং মাঝখানে হচ্ছে কেরালা, তাই না? নেক্সট, এবারে কথা হলো গোয়া কিন্তু ঢুকবে না। গোয়া হচ্ছে কোস্টাল এরিয়ার মধ্যে থাকে, গোয়া কোস্টাল এরিয়াতে থাকবে, তাই তো? যদি ম্যাপ দেখতে চাও আমি ম্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো এই ওয়েস্টার্ন ঘাটের বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায়। যখন মহারাষ্ট্রে থাকছে তখন আমরা বলবো সাহেদ্রি। ওকে, মহারাষ্ট্রে যখন থাকে তখন বলবো হচ্ছে সাহেদ্রি। অ্যান্ড এখানে হাইয়েস্ট যে পাহাড়, সেই হাইয়েস্ট পাহাড়ের নাম কি সেটা অনেকবার পরীক্ষাতে দেয়, এটা হচ্ছে কালসুবাই। ওকে, কালসুবাই, যার উচ্চতা হচ্ছে 1000 মিটার। ওকে, যখন মহারাষ্ট্রে থাকছে। নেক্সট, নেক্সট হচ্ছে এরপরে নীলগিরি। নীলগিরি পাহাড় হচ্ছে এক্স্যাক্ট যেটা থাকে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট যেই পয়েন্টে মিট করে। নীলগিরির হাইয়েস্ট পাহাড়ও নাম সবাই জানো তোমরা, দোদা বেটা, দোদা বেটা। এরপরে পুরোপুরি ভাবে চলে গেল হচ্ছে কেরালাতে। কেরালাতে এখানে আন্নামালাই রেঞ্জ হবে। আন্নামালাই রেঞ্জের মধ্যে যে সব থেকে বড় পাহাড় তার নাম হচ্ছে আনাই মুদি, আনাই মুদি। ওকে, আনাই মুদি। নেক্সট হচ্ছে এরপরে কাডোমান হিল। তাহলে ভারতবর্ষের সব থেকে লাস্ট পাহাড় কি দাঁড়ালো? কাডোমান হিল দাঁড়ালো। ওকে, নেক্সট, এরপরে দেখো আমরা কিছু পাসেস দেখতে পাবো। যখন মহারাষ্ট্রে থাকছে, মহারাষ্ট্রের দুটো পাসেস আছে। পাস মানে কি? গ্যাপ, পাস মানে গ্যাপ। অ্যান্ড যখন কেরালাতে থাকছে তখন দুটো পাসেস। এবারে মহারাষ্ট্রে যখন থাকবে তখন পাসেস কি? সেই পাসেস গুলোর নাম কি সেগুলো পরীক্ষায় দেয়। একটা হচ্ছে থালঘাট, একটা হচ্ছে বোরঘাট। এই যে দেখতে পাচ্ছ, একটা থালঘাট,
অ্যান্ড আর একটা বোরঘাট। থালঘাট কানেক্ট করবে কোথায়? থালঘাট হচ্ছে মুম্বাই থেকে নাসিক কানেক্ট করে, মুম্বাই থেকে নাসিক। অ্যান্ড বোরঘাট মানে হচ্ছে কানেক্ট করলো হচ্ছে কোথায়, যেটা হচ্ছে মুম্বাই থেকে পুনে কানেক্ট করবে, মুম্বাই থেকে পুনে। নেক্সট নেক্সট হচ্ছে কেরালাতে আবার দুটো পাসেস থাকবে, কেরালাতে পালঘাট থাকবে, ঠিক আছে। তাহলে পালঘাট কানেক্ট করলো কোথায়, একটা পালঘাট থেকে কোয়েম্বাটোর অবধি। অ্যান্ড আর একটা পাসেস যেটা সেঙ্কোটা পাসেস বলা হয়, এটা হচ্ছে কোল্লাম থেকে মাদুরাই। তাহলে চারটে পাসেস ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। তাহলে আমরা কি কি পড়লাম একবার রিভিশন করো। ওয়েস্টার্ন ঘাটে মহারাষ্ট্রে দুটো পাসেস, প্রথমেই বললাম থাল ঘাট, যেটা মুম্বাই থেকে নাসিক কানেক্ট করে দেবে। এরপরে থালের পরে বোরঘাট পেলাম, ওকে, বোরঘাট। বোরঘাট হচ্ছে মুম্বাই থেকে পুনে। নেক্সট হচ্ছে পালঘাট, এরপরে গিয়ে হবে পালঘাট। পালঘাট হচ্ছে পালঘাট থেকে কোয়েম্বাটোর। অ্যান্ড এরপরে গিয়ে থাকছে হচ্ছে আমাদের সেঙ্কোটা পাসেস, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে যে নীলগিরি, নীলগিরি, তাই না। এবারে নীলগিরির যেটা হচ্ছে হায়েস্ট পিক কত, দুদা বেটা, তার উচ্চতা হচ্ছে 2637 মিটার। অ্যান্ড আনাইমুদি, যেটা হচ্ছে আন্নামালাই রেঞ্জের মধ্যে আনাইমুদি আছে, তার উচ্চতা হচ্ছে 2695। তাহলে এটা বড় হয়ে গেল। নেক্সট এইখানে নীলগিরি থেকে নিচে নামলে এখানে একটা হিল পাবো, পাহাড় পাওয়া যায়, পাহাড় আছে যার নাম হচ্ছে পালামু হিল, পালামু। পালামুতে আমাদের কি আছে, উদাগা মন্ডলম। উদাগা মন্ডলমকে কি বলা হয়, উটি বলা হয়, উটি বা কোডাই ক্যানেল, বা কোডাই ক্যানেল, ওকে। এবারে ইস্টার্ন ঘাটের দিকে তাকাও। প্রথমে আমি তোমাদের বললাম যে ইস্টার্ন ঘাট ভাঙা ভাঙা, এই যে দেখো ইস্টার্ন ঘাটটা ভাঙা ভাঙা, ওকে। তো এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে মহানদীর যে ডেল্টা থেকে আরম্ভ হবে এবং কাবেরীর নদী অবধি হবে। এখানে বিভিন্ন পাহাড় আছে। ফার্স্ট পাহাড় হচ্ছে জিন্দা গদা পিক, যেটা হচ্ছে 1690। মহেন্দ্রগিরি, যেটা হচ্ছে 1501। ভেলিকোন্ডা অন্ধ্রপ্রদেশের নান্নামালা হিল, জাবাদি হিল। তো এইবারে কথা হচ্ছে যে সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে জিন্দা গদা পিক, ওকে। নেক্সট আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে পুরো আমাদের ম্যাপ আছে এখানে, এখানে ডিটেলস বোঝার চেষ্টা করো আমি যেভাবে নিয়ে যাচ্ছি। সাতপুরা পাহাড়, সাতপুরা পাহাড়ের যে হাইয়েস্ট পিক এটাকে বলবে ধূপগড়, ঠিক আছে। সাতপুরা, সাতপুরা থেকে নিচে নামলে অজন্তা, অজন্তা থেকে নিচে নামলে হচ্ছে সাতমালা, সাতমালা থেকে বালাঘাট, বালাঘাট থেকে হরিশ্চন্দ্র। এদিকে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট হচ্ছে তাপি নদী, উপরে হচ্ছে আমাদের তাপি নদী, অ্যান্ড একদম নিচে ভারতবর্ষের নিচ অব্দি গেছে। কোন কোন স্টেট, মহারাষ্ট্র কভার করে, ঠিক আছে, কর্ণাটক কভার করবে, নেক্সট হচ্ছে তামিলনাড়ু কভার করে দিচ্ছে, তারপরে গিয়ে কেরালাতে কভার করলাম। এবারে এখানে যে হাইয়েস্ট পিক ছিল এবং মহারাষ্ট্রের যখন থাকছে তখন এই সাইডে আমরা নাম দিলাম কি, যে এইখানটাতে যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে কালসুবাই, কালসুবাই। এবং লোকালি এখানে বলা হলো সাহেদ্রি, লোকালি সাহেদ্রি। কিন্তু হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিকটা হচ্ছে আমাদের আনাইমুদি, ওকে। নেক্সট এবারে দেখো, এটা ইস্টার্ন ঘাট এলো, এদিকে ওয়েস্টার্ন ঘাট, যেটা হচ্ছে নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ের নিচে থাকে পালামি হিল। তো এরপরে হচ্ছে দেখো ইস্টার্ন ঘাট, যেটা হচ্ছে অলরেডি ভাঙা ভাঙা থাকে, অলরেডি দেখতে পাচ্ছ। এদিকে মহেন্দ্রগিরি, তারপরে জিন্দাগদা পিক, আরামাকোন্ডা, ভেলিকোন্ডা, প্যালোকোন্ডা। ভেলিকোন্ডার উল্টো দিকে থাকে হচ্ছে নান্নামালা হিল, ওকে। অ্যান্ড তো এই জিনিসটাকে রিভিশন করার জন্য বেস্ট। তো আমি যেটুকুনি তোমাদেরকে পড়ালাম এটা হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি অ্যান্ড সেন্ট্রাল হাইল্যান্ড, গোটা জিনিসটাকে বলা হলো পেনিনসুলার প্লেটু। এর পরের চ্যাপ্টার, আজকে তো আমরা চ্যাপ্টার নাম্বার 4 নাম্বার চ্যাপ্টার শেষ করলাম, যেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে ভারতবর্ষের কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়াটাকে নিয়ে আমরা ভারতবর্ষে পড়বো, যেটাকে আবার দুরকম করে ডিভাইড করা যায়। মেনল্যান্ড কোস্টাল এরিয়া যেখানে 9টা স্টেট কভার করেছে, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5-এ আছে, ওকে, চ্যাপ্টার নাম্বার 5-এ। তো ক্লাসগুলো করো, ক্লাসগুলোর নোটস রেডি করো, ক্লাসগুলোকে মন দিয়ে পড়ো, ক্লাসগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যারা পড়াশোনা করছে, যারা কম্পিটিটিভ এক্সামে পড়ছে তাদের মাঝখানে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হতে পারে। অ্যান্ড তোমাদের একটা শেয়ারে আমাকে ইন্সপিরেশন দেবে যে আরও তোমাদের জন্য ভালো ভিডিও বানানোর জন্য। তো আশা করি যে ভিডিওটা বানালাম ভালো লেগেছে। কমেন্ট সেকশনে অবশ্যই লিখে বলবে যে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা, ওকে।
থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং, কিপ শেয়ারিং অ্যান্ড পরের চ্যাপ্টারের জন্য রেডি হও, যেটা হচ্ছে কোস্টাল প্লেন। ওকে, অ্যান্ড বাদ বাকি বিষয়ের উপরেও ক্লাস হচ্ছে, সেগুলোও দেখতে পারো।